বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম বিকেলের মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজ দেখাবো 2 টুকরো মুরগির মাংস দিয়ে 10টা রোল কীভাবে বানাতে পারবেন। এইখানে 2 টুকরো মুরগির মাংস সিদ্ধ করে আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি। আর 3টা পেঁয়াজ হালকা তেলে ভেজে সেটাও দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি জিঞ্জার পাউডার, মানে আদা শুকিয়ে যে আমি পাউডার বানিয়েছিলাম সেই পাউডারটা দিয়েছি। আপনারা চাইলে বাটাটাও দিতে পারেন। তারপরে 1 চামচের মতো দিয়ে দিলাম সয়া সস। দিয়ে এই মিশ্রণগুলো ভালো করে মিশিয়ে নিব সবগুলো উপকরণের সাথে। এইভাবে মিশিয়ে নিব। নেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো একটুখানি হলুদ। তার আগে কিন্তু আমি একটু মিশিয়ে নিলাম। যাই হোক, এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। দিয়ে এটাও একটু ভালো করে মিশিয়ে নেব। বিশ্বাস করেন, এই রেসিপিটা বাচ্চাদের কাছে এত প্রিয় হবে যদি খেলে বানাতে পারেন। যাই হোক, আমার ভাগ্নি জান্নাত ও খুবই পছন্দ করে, তাই মাঝে মাঝে ওকে এটা আমি এইভাবে বানিয়ে দিই। যাই হোক, এখানে আমি একটুখানি তেল দিয়ে সেখানে আমি মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিটের মতো জাস্ট একটু হালকা ভেজে নেব। বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা তেলের মধ্যে এমনি ভাজতে হবে। যাই হোক, এখন আমি 2 মিনিটের মতো যখন এটা ভাজা ভাজা হয়ে গেছে, এই দেখেন এখন কিন্তু কড়াইতে ছেড়ে দিয়েছি। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও মজার একটি জিনিস। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে টমেটো সস। আর দিয়ে দিচ্ছি মেয়োনিজ 1 চা চামচ। এগুলো আমি মেয়োনিজ কিন্তু ঘরেই তৈরি করেছি, সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই 3টে উপকরণ একসাথে ভালো করে বেশ কিছুক্ষণ এই পাশ ও পাশ করে একদম মিশিয়ে নিব। যখন আমি বানাই আমার ভাগ্নি যে কী মজা করে খায় বলে বোঝাতে পারবো না। যাই হোক, এই দেখেন গোল গোল করে আমি রুটি বানিয়ে রেখেছি। সেই রুটিগুলোর মধ্যে এইভাবে লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি মাংসের পুরটা। এই দেখেন, আপনারা যদি বেশি মানুষ থাকে সেক্ষেত্রে বেশি, আমার কিন্তু এটাতে 10টা রোল হয়ে যাবে। কারণ আমি বানিয়ে খেয়েছি, তার জন্যই বলছি। ঠিক এইভাবে করবেন, দেখবেন ঘরে যদি 10টা বাচ্চা থাকে তাহলে কিন্তু 10টা বাচ্চারই মন রক্ষা করতে পারবেন। তারপরে এরকম করে একটু তেল দিয়ে বন্ধ করে মুখটা ঠিক এইভাবে করে আবার মাঝখানে 2 পাশ করে একটু তেল দিয়ে হাত দিয়ে চাপ দিলেই একদম লেগে যাবে, খুলবে না। দেখেন কত সুন্দর হয়ে গেছে আমার রোলটা। যাই হোক, এখন দিয়ে দিলাম আরেকটার মধ্যে, যাতে আপনারা দেখতে ভালো করে দেখে বুঝে নিতে পারেন। আবারও ঠিক সেমভাবে আরেকটা তৈরি করতেছি। এইভাবে চিলকারা করে দেখেন, এইভাবে উল্টে এভাবে করে ওই পাশে একটু তেল দিয়ে আটকে দিলে কিন্তু ব্যাস হয়ে গেল আমার মজাদার রোল। আমি সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। এখন চলে যাব আমি চুলার পাশে। আমি আগের থেকে প্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে গরম করতে রেখে দিয়েছিলাম। তেলটা প্রায় গরম হয়েছে। এখন এক এক করে সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা করে এভাবে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেব। ভিতরে কিন্তু কাঁচা থাকার কোনো চান্স নেই। আপনারা চাইলে আরও তেল বেশি দিতে পারেন, কিন্তু আমি কিন্তু মতোই তেল দিয়েছি, যতটুকু লাগবে আমি অতটুকু দিয়েছি। এই দেখেন, এইভাবে ঠিক উল্টায় পাল্টায় সবগুলো আমি ভেজে নিব। কত সহজেই ঝটপট বিকেলে একটা নাস্তা তৈরি করে ফেললাম। শুধু কি অনেক মাংস লাগে না, 2-1 পিস দিয়ে মাংস রান্না করার সময় রেখে দিলে এরকম কিন্তু মজাদার রেসিপি বানানো যায়। যাই হোক, আমি টমেটো সস দিয়ে মেয়োনিজ দিয়ে একটা সস, 2টা মিলে একটা সস বানিয়ে নিচ্ছি। এভাবে করে আমি 2টা মিশিয়ে ব্যাস পরিবেশন করে নিলাম মজাদার রোল। অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। আর বাচ্চাদের টিফিনে তো ব্যাস, যদি প্রতিদিনই দিতে চান প্রতিদিনই দিতে পারবেন, এত মজা করে খাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।